মানাজিলা হাত্তা আদাকাল উরুজুদিল কদিম। আমার ভাই, এই দুইটা আয়াতের মাধ্যমে কি বুঝলাম রে? সূর্য কোথা থেকে অস্ত, আবার অস্ত থেকে উদয়, 24টি ঘন্টার ভিতরে একটা সেকেন্ড সময় নেই রে একটা গুনাহ করার জন্য। চন্দ্র সূর্যের সারা জীবনে একটা গুনাহও নেই, এরপরে তারে ভাঙ্গিয়া দুদকে দিব কেন? এ আমার দারাগাঁও এলাকার ভাই, বলুন প্রশ্ন জাগেনি না জাগে না? এই প্রশ্নের উত্তর দিয়েছেন পৃথিবীর বুকে একদল মানুষ, এরা সূর্যের পূজা করে। আপনারা কি বলেন, আছে না নাই? ভাই, যখন সূর্যের ভাঙ্গিয়া দুদকে দিবেন তখন তো মুসলমান একজনও থাকবে না। আর এখনের যুগে পৃথিবীর বুকে সূর্যের পূজক আছে না নাই? মুসলমান থেকে সংখ্যায় কম না বেশি? আরো বেশি। আদি যুগেও সূর্যের পূজক ছিল না ছিল না? ভাই, হুদহুদ পাখি যখন সুলাইমান আলাইহিস সালাতু সালামকে বিলকিস রানীর রাজ্য সম্পর্কে তথ্য দিয়েছিল, এই ফাঁকি দেয় ইজাতের কথা হয়েছিল। কি কথা? ওগো নবীজি সুলাইমান, এমন একটা দেশ থেকে আসি যেই দেশ সম্পর্কে আপনার জানা নেই। দেশটার নাম মাআরিব, চতুর্দিকে বাউন্ডারি, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল। নবীজি সুলাইমান, ওই দেশে কোন জিনিসেরই অভাব নেই। যেমন ভাবে জনবল আছে, তেমন ভাবে ধনবল আছে, তেমন ভাবে অস্ত্রের বল আছে, কোন জিনিসেরই অভাব নেই। সেই দেশের ক্ষমতা একজন মহিলা, তিনি হলেন রানী বিলকিস। নবীজি সুলাইমান, ওই মহিলা বিলকিস যেমন ভাবে সুন্দরী, তেমন ভাবে বুদ্ধিমতী, সবই ঠিকঠাক, সেই দেশের সবকিছুই ঠিকঠাক, কিন্তু এদের মধ্যে মূল জিনিস নাই গো নবীজি। বলতে এদের মধ্যে ঈমান নেই। এরা সূর্যের পূজা করে। সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখনও সূর্যের পূজা করে। সূর্য যখন সোজা মাথার উপরে আসে তখনও সূর্যের পূজা করে। সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখনও সূর্যের পূজা করে। আমার ভাই বলুন, সেই আদিকালেও সূর্যের পূজক ছিল না ছিল না? সূর্যের পূজককে দেখানোর জন্য আল্লাহ সূর্যকে ভেঙ্গে দুজকে দিবেন। কি দেখাইবেন? এ দুনিয়ার জগতে সূর্যের পূজকেরা, তোমরা যাকে প্রভু মনে করে উপাসনা করতে, তোমার জানা মতে প্রভু যেইলা, তারই যদি ভাঙ্গিয়া দিলাম দুজকে, এই জালিমের জালিম, এই খবিসের খবিস, এই হাদাসের ঘরের হাদাস, তুই যাইবে কোনি বেহেশতে। কথাটা ঠিক না ঠিক? আমার ভাই, প্রশ্নের উত্তরটা তো এর পরেও হয় না। তাই কে যায় হুজুর, সূর্য তো কেউ কে বলেও নাই, সে নমরুদ ফেরাউন সাদ্দাদের মতো খুদাই দাবি করে নাই আর বলে নাই আমারে সজিদা করো। সূর্যের 2 ইঞ্চি পরিমাণও দোষ নেই, লোকজনে কেন তারে সজিদা করলো? এই জন্য চন্দ্র সূর্যকে দুটোকে দিবেন। এটা কেমন কথা? চন্দ্র সূর্যের কি কষ্ট হবে না? এই প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে, এ মানব, তোমারে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, মাটির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি, এই জন্য মানব তুমি মাটিতে থাকতে পারো, তোমার কোনো কষ্ট নাই। পানির মাছকে পানির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি, এই জন্য মাছ সারাক্ষণ পানিতে বিচরণ করে, এদের কোনো কষ্ট হয় না। চন্দ্র আর সূর্যকে সৃষ্টি করতে গিয়া এমন ভাবে সৃষ্টি করেছি, চন্দ্র সূর্যকে ভেঙ্গে যদি দুদকে দেওয়া হইব রে, এই পৃথিবীর মানব চন্দ্রের সূর্যের ইঞ্চি পরিমাণও কষ্ট হইবে না। ভাই, দুজকে 19 জন ফেরেশতা আছে। আলাইহা তিসাতাশার, আলাইহা মালাইকাতুন কিলাবুন শিদাদ, শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। দুজকে 19 জন ফেরেশতা আছে। 19 জন ফেরেশতা আছে শাস্তি পাওয়ার জন্য নয়, শাস্তিকে দুদকের গায়ে পরিচালনা করার জন্য।
এই 19 জন ফেরেশতা দুজকের আগুনের ভিতরে আমার ভাই বিচরণ করবে, এদেরকে দুজকের আগুনে স্পর্শ করবে না। এর কারণ সেই 19 জন ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করতে গিয়া এমন ভাবে সৃষ্টি করেছেন, ওরা দুজকের আগুনের ভিতরে বিচরণ করলো দুজকের আগুন তাকে স্পর্শ করবে না। তদ্রূপ ভাবে চন্দ্র সূর্যকে সৃষ্টি করতে গিয়া এমন ভাবে সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্যকে ভেঙ্গে যদিও দুজকে দেওয়া হবে, চন্দ্র সূর্যের ইঞ্চি পরিমাণও কষ্ট হবে না। যাই হোক, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যাকে বলা হয় সৌরজগৎ, ইসরাফিলের সিংহার ফুটে সেই সৌরজগৎ থাকবে না, শেষ হয়ে যাবে। একবার বলেন সুবহানাল্লাহ। এখন আসুন প্রাণীদের কথা শুনি, মানুষের কি হবে, জিনের কি হবে, ফেরেশতাদের কি হবে, পাখি কুলের কি হবে, অন্য প্রাণী হাঁস মুরগি কীট পতঙ্গ সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক গরু বকরি ভেড়া এইগুলির কি হবে, আজকের সূরাতে আল্লাহ আলোচনা করেছেন। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিংহার ফুৎকারের বিকটতার কারণে তখনের মানবের অবস্থা কি হবে রে? পৃথিবীর বুকে একজন মুসলমান থাকবে না, আল্লাহ জফনেওয়ালা একটা মানুষ থাকবে না, মানুষ খুব বড় ধনী হবে, বিজ্ঞান বহু উঠতে যাবে। এমন অবস্থা আমার ইসরাফিলের সিংহার ফুটা যখন শুরু হয়ে যাবে রে, মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। সেই দিন মানুষের অবস্থা হবে দিশেহারা পাখির ন্যায়, দিশেহারা পাখির ন্যায় মানুষেও দিশা হারাইব। সুবহানাল্লাহ বলতেন না? দিশাহারা পাখির ন্যায় মানুষে দিশা হারাইব, দিশাহারা পাখির ন্যায়। ভাই দিশাহারা পাখি কি? দেখবেন ঝড় বৃষ্টি হলে পরে আপনি ঘর থেকে বাড়ি থেকে বের হয়ে মাঝে মধ্যে এইরকম দেখা যায় গাছের ডালে একটা পাখি বইছে যে এটা ঝড়ের আঘাতে তুফানের বাড়ি খাইয়া গাছের ডালে বসছে, যে সে বসতে পারে না, কম্পমান বলতে বসতে সে দিশা হইতেছে না। এখন ছায় বসতে যখন পারি না, দেখি উড়া দিয়া যাইতে পারিনি, অথচ উড়া দিয়াও যাইতে পারে না, ফরিয়া যায়। ছেলেরা দৌড়ে কাকরে দূরে ফেলায়, ওর পায়ের মধ্যে সুত্তি লাগাইয়া বাইদা নাচানাচি করে। ছেলেরা বয়সে এগুলি কিছু করে, তবে এটা করাটাও ঠিক না, শরীয়ত মোতাবেক এটাও নিষেধ। এটাও আল্লাহর একটা সৃষ্টি জগৎ, কথাটা ঠিক না? ঠিক। আমার ভাই, পাখির হলো দুইটা অবস্থা, একটা হলো বসা আর একটা হলো উড়া দিয়া যাওয়া। এই পাখি তুফানের আঘাতে বসতেও তার দিশা নাই, উড়া দিয়া যাইতেও তার দিশা নাই। আল্লাহ বলেন তদ্রূপ ওই দিন মানবের অবস্থা, সেই সিংহার ফুৎকারের বিকটতার কারণে মানব সেই দিন দিশা হারাইব, কিছুতেই তার দিশা থাকবে না। ভাই এখন আমাদের দিশা আছে না নাই? আছে না নাই? অসুস্থ হলে দিশা আছে, ডাক্তার আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে, অ্যান্টিবায়োটিক ওষুধ আছে, এফআরসিএস ডাক্তার আছে, কথাটা ঠিক না? ঠিক। আর যদি কোনো দাঙ্গা হাঙ্গামা হয়ে থাকে, অসুবিধা নাই, তোমার যেমন ভাই বাতিজা আছে, আমারও ভাই বাতিজা আছে, আরো কোনো বড় বিপদ যদি হয়ে থাকে, প্রয়োজনে মেম্বার সাহেবের কাছে যাইমু, চেয়ারম্যান সাহেবের কাছে যাইমু, প্রয়োজনে এমপির কাছে যাইমু, মন্ত্রীর কাছে যাইমু, প্রয়োজনে সংসদ পর্যন্ত যাইমু, দীক্ষা দিমু হইলাম তোরে। আর নাইলে কইব বর্তমান রানিং এমপি সাহেবের সঙ্গে আমার খুব গভীর সম্পর্ক, মোবাইলটা খুঁজে দিব একবার, বাম্মা মিডাইলে। ভাই দিশা আছে না? আছে না? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এ দুনিয়ার মানুষ, ওই দিন ইসরাফিলের সিংহার ফুৎকারের বিকটতার কারণে মানুষের দিশা হারাইব, মানুষের কোনো দিশা থাকবে না রে। শুধু বলবে আরে কি বিকট আওয়াজ রে, এই কি বিকট আওয়াজ রে, আমার কানের হাড়ি ফাটিয়া যাইব, আমার বুক ফাটিয়া যাইব, আমার কলিজা ফাটিয়া এখনই মরণ হয়ে যাইব। আইরে কি অবস্থা, আইরে কি অবস্থা। আল্লাহ সেই কথাটাই বলেন, সেই দিন মানুষ দিশেহারা পাখির ন্যায় দিশা হারাইব।
মনে মনে একটা অঙ্ক করবে যে সম্ভবত সেখানে গেলে একটু দিশা হইতে পারে। সেইটা কি? ওরা অঙ্ক করবে, শহরে শান্তি নাই, মহল্লায় শান্তি নাই, পাড়ায় শান্তি নাই, গ্রামে শান্তি নাই, বাজারে শান্তি নাই, সম্ভবত মাঠে গেলে, বন্ধ গেলে, সম্ভবত মাঠে গেলে আমরা শান্তি হইতে পারি। নবীজি বলেন মানুষ ডাকাডাকি করতে থাকবে, চলো চলো যার জির মাঠে যাই, মাঠে যেয়ে নি শান্তি পাওয়া যায়, দিশা পাওয়া যায়। যাকে যাকে মানুষ মাঠে যাবে, মাঠে যাওয়ার সাথে সাথে দেখতে পাইবে মানবের মাথার উপরে, মানুষের মাথার উপরে পাখিরা মানুষ দেখলে ভয়েতে উঠে দৌড় দেয়। সেই দিন সমস্ত পাখি উড়া দিয়া ভয়েতে মানুষের মাথার উপরে সারিবদ্ধ হবে। এরপরে দেখতে পাইবে অন্যান্য প্রাণী, গরু বকরি, বেড়া, হাঁস মুরগি, কীট পতঙ্গ, সাপ বিচ্ছু, বাঘ ভাল্লুক সুরাক থেকে, ঘর থেকে, জঙ্গলা থেকে বের হয়ে মানুষের চতুর্দিকে সারিবদ্ধ হবে। এমন একটি পরিস্থিতিতে মানুষ দাঁড়াবে, মানুষ হলো মাঝখানে, উপরে হলো পাখি, চতুর্দিকে হলো অন্য প্রাণী, হাঁস মুরগি, সাপ বিচ্ছু, বাঘ ভাল্লুক। এমত অবস্থায় হঠাৎ দেখতে পাইবে মাঠের জমির মধ্যে, মাঠের মাটির মধ্যে আরো বিপজ্জনক একটা অবস্থা শুরু হয়েছে। সেইটা কি? আল্লাহ সূরা জিলজালে আলোচনা করেছেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এবারে দেখতে পাইবেন মাটির মধ্যে ভূমিকম্পন শুরু হয়েছে রে। এমন ভূমিকম্পন দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে কোনদিন হয় নাই রে। জমিন বড় বড় ফাটল দিবে, ওই ফাটল দিয়া নিচের সম্পদ সব উপরে উঠা শুরু হইব। আল্লাহ বলেন মাঠের মাটি মানুষের ভাষায় মানুষের সঙ্গে কথা বলিবে। কি কথা হবে রে? এর ব্যাখ্যায় বিশ্ব নবী বলেছেন মানুষ মাঠের মাটিকে জিজ্ঞাসা করবে, এই মাঠের মাটি তোমার আবার ঠিক হয়ে গেল রে? শহর সারিয়া, মহল্লা সারিয়া, গ্রাম সারিয়া তোমার মধ্যে আসলাম, তুমি কেন কম্পমান? তুমি কেন ফেটে যাইতেছো? তোমার নিচের সম্পদ সব কেন উপরে উঠাইতেছো? মাঠের মাটি মানুষের ভাষায় মানুষের সঙ্গে কথা বলিবে। মাটি বলবে, এই জালিম, তোর কি লজ্জা লাগে না? তোর কি ভয় লাগে না রে? আমার সঙ্গে যে তুই কথা বলস, আমার মধ্যে তুমি দাঁড়িয়ে করেছিলে রে, তোর কি স্মরণ নাই? আমার মধ্যে বসিয়া কোন গুনাহ করেছিলে, তোর কি স্মরণ নাই? আমার মধ্যে ঘুমিয়ে তুমি কোন গুনাহ করেছিলে গো, তোমার কি স্মরণ নাই? এই জালিম, তোর গুনার কারণে আমি জমিন কাটিয়া খান খা। আমার ভাই, এর কিছুক্ষণ পরে আল্লাহ আজরাইলের প্রতি নির্দেশ করে দিবেন, আজরাইল তোমার অভিযান জলদি করে চালাও। কিছুক্ষণের ভিতরে দেখতে পাবে মাথার উপরের সমস্ত ফাঁকির মরণ হয়ে গেছে। এর কিছুক্ষণ পরে দেখতে পাইবে মানুষের চতুর্দিকে যে অন্য প্রাণী আছে, সেই প্রাণীগুলি কিছুক্ষণের ভিতরে সব মরিয়া শেষ হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে আজরাইল সমস্ত জিনজাতির জান বাহির করবে। এর কিছুক্ষণ পরে সমস্ত মানব বাহাদুর সেই দিন টিকবে না, সমস্ত মানবের জান বাহির করিয়া নিবে, থাকবে শুধু ফেরেশতার দল। হযরত আজরাইল আল্লাহর দরবারে যায় হাজিরা দিয়া বলবেন, এবার মওলা, এ আমার মুনিব, এ আমার আল্লাহ, আমাকে যেই দায়িত্ব দিয়েছিলে সেই দায়িত্ব পুরোপুরি পালন করেছি। আকাশের ঊর্ধ্ব থেকে নিয়া সাত জমিনের নিচ পর্যন্ত আর যে কোনো প্রাণী নাই, শুধু ফেরেশতা জাতি ছাড়া। আল্লাহ বলবেন, এ আজরাইল, এবারে তোমার প্রতি আমি আল্লাহর নির্দেশ, তুমি সহ চারজন বড় ফেরেশতা ইসরাফিল, মিকাইল, জিবরাইল আর তুমি আজরাইল ছাড়া সমস্ত ফেরেশতাদের জানটাকে বাহির করে আনো রে। কিছুক্ষণের ভিতরে সমস্ত ফেরেশতাদের জান বাহির করে আজরাইল আল্লাহর দরবারে হাজিরা দিব রে। আমার ভাই বলবে, এ মাওলা, একমাত্র আমি সহ চারজন বড় ফেরেশতা ছাড়া জগতে আর কোনো প্রাণী নাই, ফেরেশতাও নেই। আল্লাহ বলবেন, এ আজরাইল,
এবারে তোমার প্রতি নির্দেশ, তুমি সারা বাকি তিনজন ফেরেশতা ইসরাফিল, মিকাইল আর জিব্রাইল, এই তিনজনের জানটা বাহির করে আসো। কিছুক্ষণের ভিতরেই আজরাইলে ইসরাফিল, মিকাইল, জিব্রাইলের জান বাহির করে বাইরে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে বলবে, এ মাওলা, এবারে তুমি আল্লাহ আর আমি আজরাইল সারা জগতে আর কেহ নেই। আল্লাহ বলবেন, এ আজরাইল, এবারে তোমার পালা আসিয়া গিয়েছে রে, সবের জন্য তুমি মালাকুল মউত আজরাইল ছিলে রে, এইবারে তোমার জন্য কে আজরাইল বনবে জানোনি রে? আমি আল্লাহ একটা আদেশ করে দিব, আমার আদেশটাই তোমার জন্য আজরাইল বনিয়া যাইব। এই বলতে বলতেই আল্লাহ আদেশ করে দিবেন, মউত ইয়া মালাকাল মউত, এ মালাকুল মউত আজরাইল তুমি মরিয়া যাও। আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে আজরাইলেরও মরণ হইয়া যাইব। আমার ভাই, আর কোন প্রাণী বাকি রইল? প্রাণীর প্রাণ সমাজের ডাইরেক্টর সহজে, ঠিক না ঠিক? সৌরজগৎ শেষ, প্রাণী জগৎ শেষ। এখন আসুন একটু পানির কথা শুনি। নদীর পানি, সাগরের পানি, সুরমা, কুশিয়ারা, পদ্মা, মেঘনা, যমুনা, সঙ্গ নদী, কপুতাক্ষ নদী, বুড়িগঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী, তিতাস নদী, আমার ভাইজান শীতলক্ষা নদী, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর, তিব্রিস্তানের তিব্রিয়া উপসাগর, এক কথায় সমস্ত নদী সাগরের কি হবে আল্লাহর এক আয়াতে আলোচনা করেছেন। ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। বিহারের অর্থ হলো সাগর, ফুজ্জিরাতের অর্থ হইল রে উতলানু। এর ব্যাখ্যায় বিশ্বনবী বলেছেন, এ আমার উম্মত, ওই শিকার ফুৎকারের বিকটতার কারণে আকাশের পানি, সাগরের পানি জমিনে আসবে, পাতালের পানি উপরে উঠিয়া যাইবে, এইবারে উতলানো শুরু হবে রে ভাই। পুকুরের পানি বিলে যাইব, বিলের পানি নালায় যাইব, নালার পানি খালে যাইব, খালের পানি নদীতে যাইব, নদীর পানি সাগরে যাইব। ওই দিন নদী আর সাগরের মাঝখানে কোনো বাদ থাকবে না রে। মিঠা পানি আর নমক পানির মাঝখানে কোনো ব্যবধান থাকবে না। সমস্ত পানি উতলাইতে উতলাইতে সেই দিন একত্রিত হয়ে যাবে। বিশ্বনবী বলেন, এখানেই শেষ নয় রে আমার উম্মত, সমস্ত পানি একত্রিত হওয়ার পরে সিংহার ফুৎকার আরো বিকট হয়ে যাবে রে, যার কারণে সমস্ত পানি আগুনে পরিণত হইব। নবী বলেন, এখানেই শেষ না রে ও মায়ের উম্মত, সেই আগুন দিয়ে আল্লাহ হাসরের মাঠের চতুর্দিকে বাউন্ডারি দান করিবে। কোন জালিম ফলায়ন করে ভাগ্য যাইতে নিরে কোন জালিম সম্ভব হবে না। সমস্ত পানি শেষ, সৌরজগৎ শেষ, প্রাণী জগৎ শেষ, পানিও শেষ। এবারে আসুন সাতটা জমিনের কথা শুনি। বিশাল সাতটা জমিন, আজ পর্যন্ত প্রথম জমিনের আয়তন কেউ বলতে পারে নাই, গভীরতাও বলতে পারে নাই। আমেরিকার মানুষ 6 মাইল গেছিল, এরপরে আর যাইতে পারে নাই। অথচ এরপরে যে আরো কত মাইল আছে একমাত্র জানেন আল্লাহ। এই জাতীয় একটা জমিন পাড়ি দিলে জমিনটা যত বড়, এর নিচে একটা শূন্য স্থান আছে, এর নিচে এই জাতীয় আরেকটা জমিন আছে। এইভাবে 7টা জমিন, 7টি শূন্য স্থান। এই বিশাল 7টা জমিনের কি অবস্থা হবে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জগৎবাসীরে, আমার ইসরাফিলের সিংহার ফুৎকারের বিকটতার কারণে বিশাল 7টা জমিনে প্রথমে ভূমিকম্পন হবে রে। এই ভূমিকম্পনে বড় বড় ফাটল দিবে রে। এত বড় ফাটল দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে কোনোদিন হয় নাই। ওই জমিনের নিচে যত সম্পদ আছে রে, সবটি সম্পদ ওই ফাটল দিয়া উপরে উঠিয়া যাইব। জমিনের নিচে বাড়ি সম্পদ আছে, স্বর্ণরূপা, গ্যাস, কেরাসিন। এর কারণে জমিনটা দৃঢ়তার সাথে বসা আছে। যখন এটি উপরে উঠিয়া যাইব, জমিনটা হয়ে যাবে একেবারে ফুল, একেবারে হালকা হাতলা। কথাটা ঠিক না ঠিক? জমিন হবে একেবারে হালকা হাতলা। অন্যদিকে
চতুর্দিকে সিঙ্গার ফুৎকার আরো বিকট হবে, তখন কি হবে সাতটা জমিনের অবস্থা আল্লাহর একখান আয়াতে আলোচনা করেছেন। ফাইদা নুফিকা ফিস-সূর فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة